কোন সংখ্যাগরিষ্ঠতা, কোন পুলিশ, কোন র্যাব, কোন পরাশক্তি কিন্তু জুলাইয়ের আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই। দুঃখের সাথে আজকের এই শাহবাগ থেকে বলতে হচ্ছে, আজকে শেরপুর বগুড়ায় দুটি উপনির্বাচন হয়েছে। প্রত্যেকের হাতে সোশ্যাল মিডিয়া, কিভাবে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে, এজেন্টদের বের করা হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে, বাধা দিলে 11 দলীয় প্রার্থীদেরকে মারপিট করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং সকালবেলা ভোট শুরুতেই এজেন্টদেরকে বাধ্য করে রেজাল্ট শিটের প্রিজাইডিং অফিসার জোর করে স্বাক্ষর নিয়েছে। এই ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন কোনদিন নিরপেক্ষ হয় না। সেটাই বিএনপি প্রমাণ করলো। আমরা সেই 2 নির্বাচনের কথা সফর করে বলে এসেছিলাম, প্রিজাইডিং, পলিং, প্রশাসন, রিটার্নিং অফিসার নিরপেক্ষ থাকবেন। শেরপুর আর বগুড়ায় যেন আরেকটি মাগুরার নির্বাচনের মতো প্রতারণা নির্বাচন না হয়। শেষ পর্যন্ত আপনারা কিন্তু তাই প্রমাণ করলেন। ফলে জাতির কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কোন সংখ্যাগরিষ্ঠতা, কোন পুলিশ, কোন র্যাব, কোন পরাশক্তি কিন্তু জুলাইয়ের আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই। ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধিক্কৃত, নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় যে অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। সময় থাকতে ফিরে আসুন। এখনো 5 বছরের 1-1.5 মাস যে পারে নাই। জাতির মুখোমুখি হবেন না, কোন আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই জনগণ আর বারবার রক্ত দিয়ে সহস্র জীবন, 30-40 হাজার মানুষের রক্তাক্ত ক্ষতবিক্ষত স্মৃতি আর সামনে আনতে চায় না।